বলিউডের বর্তমানের সুপারস্টার কিং খান শাকিব খান, ওনার যে স্টারডম ওইটা কিন্তু বাংলাদেশকে ছাড়িয়ে বিদেশেও কিন্তু ছড়িয়ে পড়ছে। শাকিব খানের মুভি নিয়ে বর্তমানে বাংলাদেশের ক্রিটিসাইজার রিভিউয়ারের পাশাপাশি অন্যান্য দেশের রিভিউয়ার ক্রিটিসাইজারও কিন্তু বিশাল ব্যস্ত সময় পার করতেছেন, যেমন ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন। এই হচ্ছে শাকিব খানের বর্তমানের স্টারডম। ওনার স্টারডমের যে কি পাওয়ার তা কিন্তু এখন সবাই জানে। এই স্টারডমের পাওয়ার যখনই দেখি তখনই আরেকজন হিরোর কথা মনে পড়ে, তিনি হচ্ছেন সালমান শাহ। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে সালমান শাহর একটা ভিডিওর উপর রিয়াকশন দিচ্ছে। খুবই নস্টালজিক এবং খুবই পাওয়ারফুল একটা ভিডিওর উপর রিয়াকশন দেব। ভিডিওটি আসলে ওনার ফ্যাশনের ব্যাপারে। টাইটেলটা হচ্ছে সালমান শাহের স্টাইল কপি করেছেন যেসব তারকারা। বন্ধুরা, সালমান শাহের স্টাইল শাকিব খানের থেকেও বেশি জনপ্রিয় ছিল। উনি এমন একজন হিরো ছিলেন যিনি বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। খুবই ক্ষণজন্মা একজন হিরো। তো বন্ধুরা, চলুন আজকে সালমান শাহর এমন কিছু আইকনিক স্টাইল দেখি যেগুলো এখনো অন্যান্য মুভি ইন্ডাস্ট্রির হিরোরা ফলো করে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, দেখি। লেটস গো। আপনার প্রিয় তারকাদের সকল খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সালমান শাহের স্টাইল ফলো করেন। ভারতীয় উপমহাদেশে স্টাইলিস্ট হিরো হিসেবে সালমান শাহের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এখনো বলিউড, হলিউডে, টলিউডে ফলো করা হয় সালমান শাহের স্টাইল। বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে, অথচ 90 দশকে সালমান শাহের মতো কপি না করলেও শাহরুখ খান। সালমান শাহের জনপ্রিয়তা যখন আকাশ ছোঁয়া, বলিউডে তখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন শাহরুখ। বলিউডের আশিকি 2 চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটে নায়ক আদিত্য রায় কাপুরকে বাংলাদেশি হিরোরাও কিন্তু ওনাকে কপি করেছিলেন। তোমাকে আমি বাংলাদেশের নায়ক সালমান শাহ লুকে চাই, সালমানের স্টাইল গুলো ফলো করো। পরবর্তীতে যাই করুক না কেন সালমান শাহ এক পিস। সিনেমার ভিডিও ফুটেজ দেখানো হয় আদিত্যকে। এই খবর ভারতীয় গণমাধ্যমে শাহরুখ খানের সাথে হয়। মানে ওই সময় ওনার স্টারডম এত হাই ছিল, বলিউডের হিরোরাও কিন্তু ওনাকে সম্মান করতেন। দেখা যায় 90 দশকে সালমান শাহ মাথায় যেভাবে টুপি পরতেন, সেই স্টাইলে আজকের অনেক সিনেমার নায়ককে দেখা যায় টুপি পরতে। সালমান শাহের মতো লুকের সাজতে দেখা গেছে বলিউডের সালমান খানকেও। 1995 সালে সালমান শাহ যেভাবে গলায় রুমাল পেঁচিয়েছিলেন, 2012 সালে এসে এক থা টাইগার ছবিতে সালমান খান সেটা অনুসরণ করেছেন। 2013 সালে ধুম 3 ছবিতে আমির খান যে হ্যাট পরেছেন, 90 দশকেই সেই স্টাইলে হাজির হয়েছিলেন সালমান শাহ। কিংবা লম্বা চুল, ঠোঁটে সিগারেট নিয়ে তেরে নাম ছবিতে যখন সালমান খান তুমুল জনপ্রিয় হন, সেই একই স্টাইল সালমান শাহ দেখিয়েছেন 90 দশকে। সালমান শাহের সঙ্গে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের একবার দেখা হয়েছিল মুম্বাইয়ে। সালমান তখন স্ত্রীকে নিয়ে পারিবারিক সফরে মুম্বাই গিয়েছিলেন। সালমান খান আর সালমান শাহর ফ্যাশন সেম, একটা টাইগারে না এটা। শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে 1992 সালে। কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় সালমান শাহ। প্রথম ছবিতে আকাশ ছোঁয়া সাফল্য পান সালমান, কিন্তু শাহরুখকে জনপ্রিয় হতে অপেক্ষা করতে হয় আরো কয়েক বছর। সালমানের ভক্তরা কেউ কেউ কিন্তু সেম পিকচারগুলো বারবার স্লাইড করে দেখাচ্ছেন, এটা আমার ভালো লাগছে না। জনপ্রিয় হতেন একটু কম্পেয়ারিং কিছু পিকচার দেখাইতেন, খুবই ভালো লাগতো। শাকিব খানকেও দেখা গেছে সালমান শাহের স্টাইল ফলো করতে। 90 দশকে স্টাইলে বলিউড টলিউডের চাইতেও এগিয়ে ছিল ঢালিউড, কারণ একটা টাইগারের যে মাফলারটা এটা অনেক আগে সালমান শাহ ইউজ করেছিলেন। চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ কোটি ভক্তকে কাঁদিয়ে 1996 সালের 6 সেপ্টেম্বর মায়ার সাগর পাড়ি দিয়ে চিরদিনের জন্য চলে যান। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে ঢাকা চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর বর্তমান শাকিব খানও কিন্তু 27টি সিনেমায় অভিনয় সেম হেয়ার স্টাইল দিয়ে পিকচার সফল হয়। 1971 সালের 19 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালমান। ভিডিওটিতে আরেকটু ক্লিয়ার কিছু পিকচার অ্যাড করলে মনে হয় আরো সুন্দর হতো।
তারপরও যা আন্দাজ করতে পারলাম, যা আইডিয়া পেলাম এই ভিডিও থেকে, আসলে অনেক পিকচার কিন্তু দেখতে হুবহু সালমান শাহর ফ্যাশনের মতো, যে ফ্যাশনগুলা বলিউডের হিরোরা করেছেন। যেমন একটা টাইগারে সালমান খানের যে মাফলার, গলার মধ্যে একটা মাফলার ফ্যাশনও থাকে, ওইটা কিন্তু অনেক আগে সালমান শাহ ঠিক সেম ফ্যাশন মুভিতে দেখিয়েছিলেন। আর এইটা ছাড়াও শাহরুখ খানের যে চুলের কপালে যে একটা কাপড় কাভার করা, ওইটাও কিন্তু সালমান শাহ করেছিলেন। আর আরেকটা সেটা হচ্ছে দাবাংয়ে সালমান খান যে টুপিটা দিয়েছিলেন, অর্থাৎ পুলিশের আর কি, পুলিশ ইউনিফর্মের কাছাকাছি একটা টুপি সালমান শাহ একটা মুভিতে ইউজ করেছিলেন। তো এগুলো আসলে হতে পারে সালমান শাহর এই ফ্যাশন থেকে ইন্সপায়ার হয়েই ওনারা এগুলা প্রমোট করেছেন বা প্রেজেন্ট করেছেন। তো কে জানে, বলিউড হিরোদের মনের ভিতরে তো আমরা প্রবেশ করতে পারি না, হয়তো ওনাদের মনের মধ্যেও কিন্তু সালমান শাহ একজন স্টাইলিশ আইকন হিসেবেই কাজ করেন, হয়তো প্রকাশ্যে বলেন না, যেহেতু সালমান শাহ অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বাট মনে মনে ধারণ করতেছেন আর কি। তো বন্ধুরা, আপনি কি মনে করেন, বলিউডের এসব হিরোরা কি আসলে সালমান শাহর ফ্যাশন অনুকরণ করেছেন নাকি করেন নাই? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, সালমান শাহর ফ্যান যদি হয়ে থাকেন, একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।